হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল থেকেই শুরু হয়ে গেছে দিদির স্কুলের তোড়জোড়, মানে স্কুল যাবে তাই জামা প্যান্ট পরাচ্ছি, তোমরা দেখছোই। তো এই চলছে তিথি জামা প্যান্ট পরা, আর তার সাথে একটু সোয়েটার না পরিয়ে দিলে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। যা শীত পড়েছে সোয়েটার টুপি সব পরে যেতে হবে। আর পায়ে কিন্তু ফুল প্যান্টটাও পরিয়ে দিলাম। আর ইদানিং খুব ঠান্ডা পড়ছে, আর এখন বাজে হচ্ছে 7টা 5, মানে 7:30 থেকে স্কুল। 7:30টার সময় রেডি, মানে 7:30টার আগে আর কি রেডি করাতে হবে। তাই আর দেখো টাই পরাতে ভুলে গেছি, সোয়েটার পরিয়ে দিচ্ছি। তো সোয়েটার না পরালে অনেক বেশি ভালো হতো, কিন্তু সোয়েটার যেহেতু পরিয়ে ফেলেছি এখন আর কি উপায়। তাই আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা পুরোটা যদি দেখতে থাকো তাহলে ভালোই লাগবে। আর এবার তিথির চুলটাকে আমি সুন্দর করে এখন আঁচড়ে দেবো, কারণ চুলটা না প্রচণ্ড জট হয়ে গেছে, মানে খেলা করে তো এটা সেটা করে, ওই জন্যই। তো বেশি পরিমাণে হয়নি, অল্প অল্প তো হয়েইছে। তো চুলটাকে আমি এখন সুন্দর করে আঁচড়ে দেবো, কারণ চুলটা তো বেশি ইম্পর্টেন্ট, তোমরা জানোই। চুলটা না আঁচড়ে দিলে হবে না, আরও বেশি চট পড়ে যাবে। তাই তো জানি না রাস্তাঘাটে রিস্কা পিস্কা আছে কি না, যদি না থাকে কি উপায়, তো সবটাই তোমাদের দেখাবো। আর এত সকালে না মানে 11টা থেকে বাজার হাট শুরু হয় এদের এখানে, মানে এখন এটা হাওড়া এলাকা। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব, তো গিয়ে দেখবো কি আছে কি নেই, সেটা ওখানে গেলেই আর কি বুঝতে পারবো। আর তোমরাও সাক্ষী থাকবে কি কি থাকুক আর কি কি আছে কি কি নেই। আর চুলটাকে না আমি বিরুনি করে দিলাম, দেখো সুন্দর করে বিরুনি করে দিয়েছি। তাহলে চলে, এবার বেরানোর পালা। তো গাইস, আমরা বাড়ি থেকে এখন বেরিয়ে গেছি। তো এই দেখো তিথি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, গেটটা খুললেই আর কি রাস্তা। তো গেটটা খুলতে বলছি, ও তাতেও ভয় পায়। তো গেটটা খুলছে না, তিথি ভয় পাচ্ছে। যেহেতু ভয় পাচ্ছে না, গেটে তালা দেওয়া ছিল, ভয় তো একটু পাচ্ছে, কারণ কুকুরের ভয় বেশি পায়, তোমরা জানোই। তিথি বাইরেই বেরোতে চায় না কুকুরের ভয়ের জন্য। আর তারপরে তালা দেওয়া ছিল, অনেক সকালবেলায় তো। এই দেখো ঠাকুর মন্দিরে সবাই পুজো করছে, তিথিও নমস্কার করে নিল। তো তিথি এখন যাচ্ছে স্কুলে। তো আজকে প্রথম দিন স্কুল, তাই পুরোটাই ভ্লগটা করলাম, ভ্লগ ভিডিওটা পুরোটাই করলাম, কারণ প্রথম দিন আমি চাই প্রথম দিনটা একটু সাক্ষী থাকুক এইভাবেই কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই আর কি পুরোটাই করে নিলাম। আর এই দেখো এই গলিটা পার হলেই কিন্তু আমাদের রাস্তার মোড় পড়ে যাবে, মানে যে বড় রাস্তা, মানে যে গাড়ি ঘোড়া চলে, সেই রাস্তার তিথিকে প্রপারভাবে রেডি করে দিয়েছি। আর টুপিটা না খুঁজে পাচ্ছিলাম না, আলমারির কোথায় ঢুকে গেছে, তাই আর কি তিথিকে এই কানের মধ্যে কানপট্টিটা দিয়ে দিয়েছি। আর এই দেখো আমরা রাস্তায় চলে এসেছি। এখন জানি না রাস্তায় কিছু পাওয়া যাবে কি যাবে না। তো ওপারে গিয়ে দাঁড়ালাম, ওপারে হচ্ছি, রাস্তার ওপার হতে হয়, রাস্তার ওপারে তো এসে গেলাম, কিন্তু কিছু খুঁজে পাচ্ছি না। এই দেখো একটা রিক্সা টিক্সা কিছু নেই, চারিদিক দেখছো পুরো ধুধু করছে। কিছু বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শুধু স্কুল যাচ্ছে। তো এই চলছে ব্যাপার। তো ওদিকে একটা রিক্সা যাচ্ছিলো, তো রিক্সাটাকে ডাকলাম, ডেকে তো ওনারই রিক্সায় করে আর কি যাব স্কুলে। তো রিক্সাটাকে ডেকে নিলাম, নিয়ে রিক্সাতে উঠে পড়বো। তো উনি যাচ্ছিলো সোজা, এইদিকে যাচ্ছিলেন না, তো ওনাকে ডেকেই নিলাম। তো আমরা এখন রিক্সাতে উঠবো, উঠে তারপর যাব। আর যা ঠান্ডা লাগছে, আর কুয়াশা দেখছো, হালকা হালকা কুয়াশাও কিন্তু পড়েছে, আর হাওয়াও প্রচণ্ড পরিমাণে দিচ্ছে, মানে রিক্সায় করে গেলে তো হাওয়া দেয়, তো সেই হাওয়াটাও প্রচণ্ড পরিমাণে দিচ্ছে। তো কী আর করা যায়, যেতে তো হবেই, স্কুলে না গেলে তো হবে না। 2-3 দিন এমনিতেই ছুটি হয়ে গেছে, তো তার উপর এখন পড়াও চালু হয়ে গেছে। এই দেখো গাইস, আমরা যাচ্ছি। তো আমরা রিক্সায় এগোতে উঠে গেছি, এই যে আমরা রিক্সায় উঠে গেছি। তিথি এটা, আমি আর দেখাতে পাচ্ছি না তোমাদেরকে। তো এই দেখো আমি। আর তিথিকে তো সকালে ওর বাবা দুধ কমপ্লান করে দিয়েছিল, তিথি দুধ কমপ্লান করে খেয়ে গেছিলো। আর আমি স্কুল থেকে এসে চা বসে দিয়েছিলাম, চা খেলাম। তো চা না খেলে মনটাও ভালো লাগবে না, তাই চাটা খেয়ে নিলাম। তো চাটা আর কি হচ্ছে, এখনও খাবো কি, এখনও হচ্ছে। এই দেখে এদিকে চা হচ্ছে, চাটা ভালো করে ফুটলে তবেই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এদিকে দুধটাকে গরম করে নিলাম।
তো চা চিনি সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম। আর চা খাওয়ার জন্য আমার কাপও রেডি হয়ে গেছে, কিন্তু চা এখনও হয়নি। তার উপরে এটা গেছে খুলে, আবার দেখো এটার কি উপায়। তো একটু আঠা লাগিয়েছি, তো আঠা তো বেরিয়ে যাচ্ছে, জানি না কি হবে। তো এইটাতে মনে হচ্ছে আটা দিয়ে মনে হচ্ছে হবে না, এটা নতুন কিনে আনতেই হবে। তো এই গ্যাসটা একদমই জ্বালতে পারছি না, কারণ ওই লকটা যেহেতু ভেঙে গেছে তাই জ্বালতেই পারছি না। তো তাই কি করব, তাই ওটাকে এমনিই রেখেছি। আর ছোটো গ্যাসের মধ্যে সব করতে হচ্ছে, অসুবিধা তো একটু হচ্ছেই। তো গাইস স্কুল থেকে আসলো, এসে আমি তো চা করেই খেলাম, তোমাদের সবটাই দেখালাম, যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। আর তিথি স্কুল থেকে এসে দেখো শুয়ে পড়েছে, প্রচুর ঠান্ডা লেগেছে বেচারির, খুব ঠান্ডা লেগেছে। তো আর আজকে সত্যি কথা বলতে খুব ঠান্ডাও ছিল। হ্যাঁ, তো দাঁতটা নাকি ওর আবার ব্যথা করছে, আমার মতন অবস্থা, দাঁত ব্যথা করছে। তো আমার মতন তিথিরও ব্যথার জ্বালা হয়ে গেল। তো এবার কি করব বলো তো, এবার যে দুধটা গরম করে ওকে দিলে ও সুস্থ হয়ে যাবে। আর আমি এদিকে ভাত, শুধু আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি। তো কালকে চিকেন রয়েছে, গরম করেছিলাম, আর ঠান্ডাকাল বুঝতেই পারছো, খারাপ হবার কোনো জায়গাই নেই। তো যদি ভালো থাকে তো খাবো, আর যদি না থাকে তাহলে ওটাকে গরম করে, তিথি তো চিকেন খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, খাবে, ওর বাবাও একটু খেয়ে নেবে, আর আমার তো ঘি আছে, আলু ভাতে দিয়ে খেয়ে নেব। তো ভাতটা বসিয়েছি, আর তিথিকে একটু দুধ গরম করে দিই, না তো ওর কমবে না। তো অনেক কষ্ট হয়েছে, আবারও সন্ধেবেলায় পড়তে যেতে হবে, আজকের থেকে সব চালু হয়ে গেল। তো দিচ্ছি এক্ষুনি দিচ্ছি, চলো আগে দিই, তারপর আবার কথা বলছি। হ্যাঁ, তো চলো দুধটা দিই। দেখো ভাতের সাথে না একটু ফুলকপি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ আমার যেন একটু ভাতে খেতে খুব ভালো লাগে, একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেবো। তো এই দেখো ভাতটা হচ্ছে এখন, আর তিথিকে একটু দুধটা গরম করে দিতে হবে। ভাতটা নামিয়ে দুধটা গরম করব, কারণ এই আবার গ্যাসের লকটা একটু প্রবলেম করছে, বাবা ঠিক না করে দিলে হবে না। এই যে দুধটা আছে, গরম করতে হবে। চলতি থেকে আগে দুধটা দিয়ে আবার আসছি তোমাদের কাছে, তোমরা সাথে থাকো শুধু। খেয়ে নাও, একটু খেয়ে নাও, ভালো লাগবে। না ওটো, আস্তে আস্তে ওটো, আমার মতন তোরও হয়েছে, আস্তে আস্তে খাও। এনা এনাটা গায়ে দাও, গরম হবে, গা গরম হবে। হুম হুম। আজকে দিদিকে পড়তে দিয়ে আসার সময় দেখি এত মিছিল বাড়িয়েছে, আর সত্যি আমারও অনেক ভালো লাগছিল। তো গাইস আজ ভিডিওটা এতটাই, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।